লাপুর আমরা আছি হজরতপুর হাটে, কালিকিনি নদীর ধারে। নদীর বিকেলে খুব চমৎকার বাতাস, খুবই চমৎকার বাতাস, খুবই মনোরম পরিবেশ। আমরা ট্রলারে গরু দেখতে পাচ্ছি এবং সুন্দর দুটি গরু দেখতে পাচ্ছেন আপনারা। একটা উঠানো হলো ট্রলারে, আরেকটা উঠানো হবে। গরু উঠানো বেশ ঝামেলাপূর্ণ কাজ, খুব টেকনিকে এদেরকে উঠাতে হয়, খুব টেকনিকে উঠাতে হয়। সত্যি গরু খুবই সুন্দর, গরু খুবই সুন্দর, চমৎকার গরু। ক্যামেরায় আসলে বোঝা যায় না। আপনারা দেখছেন গরুটা বেশ বড়, দুইটা গরু 6 লাখ টাকা দামের। গরু তো অবশ্যই বড়, খুব কষ্ট করে, খুব টেকনিক করে গরুটা উঠাইতে হচ্ছে ট্রলারে। 4 জন কষ্ট করতেছে, 4 ভাই। তারা খুবই গরুটারে উঠানোর জন্য খুব কষ্ট করতেছে। এই যে এবার মনে হয় উঠে যাবে গরুটা। এইবার গরুটা উঠে গেল, বিশাল সাইজের গরু। দর্শক 4 জন মিলে না উঠলো না, আবারও বাঁশের সিঁড়ির সাইডে গরুটা চলে গেল। কোরবানির ঈদের ব্লগিংয়ে এটাই মজা, গরু উঠা, দৌড় দেওয়া, ছুটে যাওয়া। কিন্তু খুব কষ্ট হচ্ছে, কারণ গরু আপনার যে বাঁশের সাঁকো দেখতে পাচ্ছেন, বাঁশের যে সিঁড়ি, সেই সিঁড়িতে উঠছে না গরু। হয় সিঁড়ির বাঁ দিকে চলে যাচ্ছে, নাহলে ডান দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, সিঁড়ির ডান দিকে চলে যাচ্ছে, নাহলে বাম দিকে চলে যাচ্ছে। এখন যদি বরাবর তেড়ে আসে তাহলে আমাদের গায়ের উপরে চমৎকার গরু। আজকে এই দুইটা গরু দেখে মন ভরে গেল। দুইটা গরু তারা কিনেছেন 6 লাখ টাকা দিয়ে। এবার অবশেষে গরুটা ট্রলারে উঠায় ফেলা হলো। দুটি গরুই ট্রলারে উঠে গেল, খুবই সুন্দর দেখতে। সুমন ভাইও ট্রলারে উঠে গেল। সুমন ভাইয়ের কাছে গরু দুইটা এত পছন্দ হয়েছে, উনি আবারও ট্রলারে উঠে ভিডিও করছে। আমিও থাকতে পারলাম না, আমিও ট্রলারে চলে আসলাম।